আমাদের বয়ানের মধ্যে যেন কোনো ভুল না থাকে, এমন বয়ান করব যে এই বয়ানে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমরা খুশি করব কাকে? রাজি আছি? রাজি আছি? আল্লাহ খুশি হয়ে ফজরের ডাক দেয় বান্দাকে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুশি হয়ে জোহরের ডাক দেয়। ফজরের ডাক দেয় কে? জোহরের ডাক দেয়, আসরের ডাক দেয়। বাবা কথা বলা যাবে না। জোহরের ডাক দেয়, আসরের ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার ডাক দেয়? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। কার সাথে প্রেম? আমরা খুশি না বেজার? ফজরে ডাক দেয় কে? জোহরে ডাক দেয়, আসরে ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। দিনের মধ্যে কয়বার? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। আমরা প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। আছে কি আছে না? কথা বলেন, আছে কি? আমরা একমাত্র ভাব করব কার সাথে? আল্লাহর সাথে ভাব করলে আমাদের লাভ আছে কি আছে না? আমরা লাভ চাই না লোকসান চাই। আমরা কি ক্ষতি চাই না লাভ চাই? কথা বলেন। যেন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ। যেন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। তুমি আমার জীবন আলো, তাই তোমাকে বাসি ভালো। সেজদায় পড়ে কান্দি যখন, চোখের পানি ঝরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। যেন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ। তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে? তুমি ছাড়া কে আছে এ জীবনে সান্ত্বনা দিতে? তাই তোমারই কোরআন বুকে করে থাকিব জীবন ভরে। তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে গো আল্লাহ, তোমায় মনে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কার কথা মনে করব? কার কথা? সারা জীবন কোরআন বুকে রাখতে রাজি আছি? রাজি আছি? কারা কারা রাজি আছি? কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই কোরআনটা বুকে রাখতে চাই। আল্লাহ তুমি আমাদের কবুল করে না, বলেন আমিন। আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কেন আল্লাহ মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনটা কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম
আল্লাহর কাছে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতেছেন। সুবহানাল্লাহ। কার কাছে কান্দে? আল্লাহ কয় আদম রে, আমি যাচাই করে বাছাই করে তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছি। আদম, জান্নাত কান্দার জায়গা নয়, জান্নাতটা হলো শান্তির জায়গা। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে তুমি কান্দো কেন? কি জন্য কান্দো? আব্বা জান আদম আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কি করতেছে? কথা বলেন। আমার পেটে ব্যথা। কি ব্যথা? কিসে ব্যথা? পেটে ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আদম তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে, কারণটা কি? আমার কোরআন হলো নির্ভেজাল, আর আমার কোরআন দিয়ে যায় ব্যক্তি জীবন যাপন করবে, জীবন তৈরি করবে, তার জীবনটাও হয়ে যাবে নির্ভেজাল। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন দিয়ে যে ব্যক্তি জীবন তৈরি করেছেন তার জীবনটাও হবে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। আর নির্ভেজাল দেহটা, নির্ভেজালদেরকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন রাখছে? কি রাখছেন? ওই পেটে ব্যথা করছে, কারণ জান্নাতের মধ্যে একমাত্র মুত্তাকিনদের জন্য 6666টি ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। কোরআন নির্ভেজাল, আর কোরআন দিয়ে যেই ব্যক্তি জীবন তৈরি করবে তার জীবন হবে নির্ভেজাল। আর নির্ভেজাল মুত্তাকিনদের জন্য আমি নির্ভেজাল জান্নাত রেখে দিয়েছি। জান্নাতের যত রকমের খাবার আছে সব খাবার হবে নির্ভেজাল। জান্নাতের খাবারের মধ্যে কোনো ভেজাল আছে? আদম রে, জান্নাতের নির্ভেজাল খাবার খায় তো পেটে ব্যথা হওয়ার কোনো কারণ নাই। আদম, জান্নাতের খাবার হলো নির্ভেজাল। ওই নির্ভেজাল খাবার খাইলে কারোর প্রসাব পায়খানার কোনো প্রয়োজন হবে? জবান খুলে বলেন। আদম রে, জান্নাতের খাবার খাইলে কারোর প্রসাব পায়খানার প্রয়োজন হবে না, কারোর প্রসাব পায়খানার প্রয়োজন হবে না। আদম, এই জন্য আমি জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। আছে নাকি? আছে? আদম রে, এই জন্য আমি জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা করি নাই। আদম, তোমার যখন পেটের মধ্যে ব্যথা করতেছে জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হতে বললেন, আল্লাহর হুকুমে আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হইয়া জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন। আসুক, সমস্যাটা কথা বলবেন না, খেয়াল করতে হবে। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে 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 টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, আদম রে, তোমাকে আমি যাচাই করে বাছাই করে কত সুন্দর করে আমি পছন্দ করে বানাইছি। আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম, তুমি কান্দিও না, তোমার কান্না আমি আল্লাহ সইতে পারি। আদমের কান্নাকে সহ্য করতে পারে না। আমরা কার সন্তান? কথা বলে। আদমের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে ডেকে বলছেন, আদম রে, তোমার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আব্বা জান আদম আলাইহিস সালাম ডেকে বলেছেন, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এই জন্য আমি কষ্টে কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব। কি সংবাদ? সুসংবাদ। কেন? সেই সুসংবাদটা কি? 15 বছর একটা মেয়েকে বিয়ে হয়েছে, 15 বছর সন্তান হয় না, অনেক কিছু করেছে, তদবির করেছে, অবশেষে 15 বছর পরে যে মায়ের গর্ভে সন্তান আসে, ওই মায়ের ওই পেটে সন্তান পাইলে খুশির সংবাদ কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সুসংবাদ দিব। আদম, তুমি কান্দিও না, টেনশন করিও না, তুমি আর তোমার বিবি দুনিয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিব। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব। কি দান করবে? আব্বা জান আদম আলাইহিস সালাম
আদম আল্লাহকে ডেকে ডেকে বলেছেন, আল্লাহ আপনি আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন মাবুদ গো, তবে আমার একটা কষ্ট, আমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করবেন, কিন্তু তবে তো কোনোদিন আর জান্নাতে প্রবেশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, ফয়সালার মালিক আমি আল্লাহ। ফয়সালার মালিক কে? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি রহিম তুমি রহমান তুমি যে জাব্বার, আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। তুমি জনুরাশির বুকে তুমি ঢেউে ঢেউে তলসুর, আবার জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহু। তুমি খাওয়াও তুমি পড়াও তোমারই তো সবই অনুদান, তোমার নামের জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। খুশি হয়েছেন? আল্লাহর নাম কত মধুর নাম, আল্লাহর নাম কত শান্তির নাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আব্বা জানাত আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাত থেকে আমাকে বের করে দিলেন, ওই জান্নাতে আমি আর কোনোদিন প্রবেশ করতে পারবো না। আদি পিতা আদম আলাইহিস সালাম মনের কষ্টে কান্তে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, আল্লাহ আদম রে, আমি আল্লাহর পক্ষ থেকে প্রথম তোমার সুসংবাদ, আমি তোমার প্রথম সুসংবাদ, তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব। ও আদম তুমি চিন্তা করো না, আমি তোমার ফয়সালা, তোমার সন্তান সন্ততির ফয়সালা আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, তোমার সন্তান সন্ততি সহ দুনিয়াতে যাইবা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম, জোড়ায় জোড়ায় সন্তান দান করব। আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠাইয়া দিব। কি লাইন? এই পাশে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। কি লাইন? কথা বলেন, কি লাইন? গাইডলাইন। গাইডলাইনের নামটা কি? কথা বলেন। এই যে গাইডলাইন, আদমরা চিন্তা করো না, তোমার সন্তান সন্ততি সহ আমি এই গাইডলাইন পাঠাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আদম আমি আল্লাহর পক্ষ থেকে একটা মুক্তির সনদ পাঠিয়ে দিব, একটা গাইডলাইন পাঠিয়ে দিব। আদম রে চিন্তা করো না, আমি আল্লাহ ঘোষণা করলাম, সেই গাইডলাইনটা হলো জালিকাল কিতাব। আমি আল্লাহ ঘোষণা করলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি যাও, যদি এই গাইডলাইন দিয়ে যদি জীবন তৈরি করতে পারো, গাইডলাইনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম পুনরায় আবার তোমার সন্তান সন্ততি সহ আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। আবার জান্নাতে প্রবেশ করিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দেগি। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমার আল্লাহ ভালোবেসে, আমার আল্লাহ ভালোবেসে দান করিলেন কোরআনে মাজিদ। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। ধন্য ধন্য ও দেশবাসী,
কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার আল্লাহ আদর করে দান করিলেন কোরআনে মাজিদ, লা ইলাহা, কালেমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআনের বাণী সারা, লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? আমার আল্লাহ পছন্দ করে নাজিল করেছেন কোরআন মাজিদ, দান করেছেন কোরআন মাজিদ। কথা বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ যাকে দান করে সেই পায়, ঠিক কি না? যার কলেজায় আল্লাহ কোরআন দান করে সেই পায়। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পছন্দ করে যাচাই করে বাছাই করে পবিত্র কোরআন আমাদের দান করেছেন। এই কোরআনটা হলো জালিকাল কিতাব। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো। আমাকে প্রশ্ন করে, আপা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ির নামটা জিজ্ঞাসা করে না? অনেকেই ফোন করে বলে, আপা আপনার ওয়াজ শুনি, বাড়ি কোথায়? আমি আমার বাড়ির ঠিকানা বলি। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে প্রশ্ন করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। অনেকেই বলে না আল্লাহু আকবার। কোরআন রে তুমি কবে এসেছো? কোরআন তুমি বলে দাও কবে এসেছো? অনেকে আমি আমার ফেরদৌসী আপার বাড়ি আসলে জিজ্ঞাসা করেছেন কখন এসেছে, কবে এসেছে, করে নাই? এ কোরআন তুমি কবে এসেছো? কোরআন সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলেন। আমি কোরআন লাইলাতুল কদরে এসেছি। কোরআন রে তুমি কোরআন মাজিদ লাইলাতুল কদরে এসেছ। তুমি এই দুনিয়াতে কেন এসেছ? কেমন ভাবে তুমি এসেছ? কেমন ভাবে তুমি এসেছ? কি করে এসেছ? কোরআন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কার কথা? এই কোরআন কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি কোরআন এসেছি সিয়াম সাধনার মাসে। বলেন সুবহানাল্লাহ। কোন মাসে? সিয়াম সাধনার মাসে আমি কোরআনটা এসেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন রে এই তুমি দুনিয়াতে এসেছো, কাদের জন্য এসেছো বলে দাও। কোরআন সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কোরআন এই দুনিয়ায় কাদের জন্য এসেছে কোরআন ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য রহমত স্বরূপ হয়ে এসেছে। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? বলেন কাদের জন্য? কোরআন মুমিনদের জন্য রহমত, কোরআন মুমিনদের জন্য শেফা। আমরা মুমিন হতে চাই তো? কথা বলেন চাই? কারা কারা মুমিন হতে চাই? আমরা সবাই কি হতে চাই? মুমিন যদি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। এ আমার শেরপুর নালিতাবাড়ির মা বোনদেরকে বলে যায়, ও আমার শেরপুর নালিতাবাড়ি ফকিরপাড়া মা বোনদেরকে বলে যায়, একটু কান লাগান, খেয়াল করে শুনিয়া রাখেন। এই কোরআন এসেছে মুমিনদের জন্য। আমরা সবাই মুমিন হওয়ার জন্য হাত তুলেছি। একটু কান লাগান, খেয়াল করে শুনেন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ। সামনে কে? কথা বলেন সামনে।
সামনে আমার আল্লাহ, আমার পায়ের নিচে পুলসিরাত, পায়ের নিচে কি? পায়ের নিচে পুলসিরাত। পুলসিরাতের ঘাট লম্বা হবে 30,000 বছরের রাস্তা, চিকুন হবে চুলের চেয়েও চিকুন হবে, ধারালো হবে হীরার চাইতেও ধারালো, অন্ধকার হবে আমাবস্যার রাত্রের চেয়েও অন্ধকার। কথা বলেন সুবহানাল্লাহ। কার ঘোষণা? কথা বলেন কার ঘোষণা? ও আল্লাহ, আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত। ও আল্লাহ, আমার পায়ের নিচেই পুলসিরাত। আমি 30,000 বছরের পুলসিরাতের রাস্তার ঘাটের উপরে দাঁড়াইয়া সাক্ষী দিলাম, ও মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমারই গোলাম। আমরা কার গোলাম? রাজি আছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। ও আল্লাহ, তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে, যখন আল্লাহর সাহায্য যখন চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? আমার প্রভুর প্রেমে কেন, আমার প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? সুবহানাল্লাহ বলেন। আমাদের হৃদয়ের মধ্যে কার ভালোবাসা? কথা বলেন। আল্লাহর ভালোবাসা দরকার আছে কি আছে না? আমরা কার প্রেমে সাড়া দিব? কার ডাকে সাড়া দিব? ফজরের আজান যখন হয়ে যায়, মুমিনের কলবের মধ্যে নামাজের জন্য ঢেউ খেলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জোহরের নামাজের আজান যখন হয়ে যায়, পানির মধ্যে বাতাস লাগলে যেমন পানি ঢেউ খেলতে থাকে, ইমানদার নামাজিদের আজান কানে গেলে নামাজের জন্য কলেজার মধ্যে ঢেউ খেলতে থাকে। কথা বলেন সুবহানাল্লাহ। নামাজিরা আজান শুনলে কখনো আর কোনো কাজকর্ম করে না, আগে নামাজ পড়ে নেয়। কথা বলেন সুবহানাল্লাহ। মুমিনেরা যখন নামাজের টাইম হয়ে যায়, এশার নামাজ, যত মাথা ব্যথা করুক না কেন, যতই শরীর অসুস্থ থাক না কেন, এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যায় না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন নামাজি ব্যক্তি যদি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে, এশার নামাজের পরে বারবার ঘুম থেকে জাগে, বারবার ঘুম থেকে জাগে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে, ওই ব্যক্তি একটাবার রাতের মধ্যে 3 বার জাগে, আর বারবার টাইম দেখে ফজরের নামাজের আজানের সময় হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। নামাজ কয় ওয়াক্ত? দিনের নবী সারাটি জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহর নবী সেজদায় পড়ে কান্দেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? ও আমার শেরপুর নালিতা বাড়ির মা বোনদেরকে বলে যাই, আমরা কার উম্মত? কথা বলেন। আমরা আখেরি নবীর উম্মত। ওই নবীকে আমরা ভালোবাসি কারা কারা?
ওই নবী আমার উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদছেন। হাত নামান। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির খেদমতের দায়িত্বটা নিলেন। আল্লাহর নবীকে গিয়ে গোসল করাইতে যাইয়া, আল্লাহর নবীকে গোসল করাইতে যাইয়া আল্লাহর নবী জল চকির উপরে যখন বসে পড়লেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল জল চকির পায়ের নিচেই পড়েছেন। নবীজি দেখতে পাচ্ছেন আমার গোসলের পানিটা গড়তেছেন, কিন্তু অন্য দিনের পানি তো সাদা পানি পানি থাকে, আজকের পানিটা কেন লাল দেখা যায়? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আজকের গোসলের পানিটা লাল কেন, কেন লাল দেখা যায়? আমার মা আয়েশা কথা বলে না। আল্লাহর নবী আমার মা আয়েশার চোখের দিকে তাকায় দেখেন চোখ দিয়ে পানি পড়তেছেন। আয়েশা তোমার কি হয়েছে? তোমার চোখে পানি কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জল চকির উপরে বসেছিলেন তখন আমার পায়ের বৃদ্ধ আঙ্গুলটা চকির পায়ের নিচেই পড়েছে। আপনি বসার সঙ্গে সঙ্গে আমার পায়ের আঙ্গুলটা ফেটে রক্ত বাহির হইতেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জল চকির পায়ের থেকে তার স্ত্রীর আঙ্গুলটা বের করে নিয়া ক্ষত স্থানে থুতু লাগাইয়া দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী ডেকে বলছেন, আয়েশা রে, তুমি আমাকে যদি বলতে তোমার পায়ের উপরে এই জলচকির পায়েটা পড়ছে, ও আয়েশা, তাহলে আমি উঠে যাইতাম, তোমার পা ফেটে রক্ত বাইর হইতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ের আঙ্গুলটা দূরের কথা, আমার কলিজাটা ফেটে যদি রক্ত বাহির হয়ে যাইতো, আমি আমার বিশ্ব নবীকে আমার জীবনের চাইতে ভালোবাসি। ও আল্লাহর নবী, আমার পায়ের আঙ্গুল কেন, আমার কলিজা ফেটে রক্ত বাহির যদি হয়ে যাইতো, আমি আয়েশা আমার রাসূলকে আমি কখনো উঠে বসতে বলতাম না। আল্লাহর নবী আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালের মধ্যে চুম্বন করলেন, বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাইলেন, পিঠের মধ্যে তেল মালিশ করবেন, জয়তুনের তেল মালিশ করবেন। আল্লাহর নবীর পিঠের মধ্যে দেখতেছেন, সারা শরীরের মধ্যে দেখতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন বিশ্ব নবীর গায়ে শুধু বসন্তর মতো দাগ পড়ে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডেকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো দুজাহানের বাদশা নবী, আপনার বন্ধু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার গায়ের মধ্যে বসন্ত হয়েছিল কবে? শুধু বসন্তের দাগ দেখতেছি। আল্লাহর নবী বলেছেন, আয়েশা রে, আমার গায়ে বসন্ত হওয়া তো দূরের কথা, কোনদিন আমার গায়ের মধ্যে একটা মাছিও বসে না, একটা মাছিও। এই আয়েশা, আমার গায়ের মধ্যে কোনোদিন একটা মাছিও পর্যন্ত বসে না, ফোট তো দূরের কথা, পসরা তো দূরের কথা। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার সারা শরীরের মধ্যে এই যে কালো কালো দাগ দেখতেছি গো নবীজি, এই দাগটা কিসের দাগ? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন, কষ্টে বুক ফেটে যায়, বলতে পারে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলতে আপনার চোখ দিয়ে পানি পড়তেছে গো আল্লাহর নবী, আপনি বলেন আপনার শরীরের মধ্যে কিসের দাগ? আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছেন, আয়েশা রে, আমার গায়ের যে দাগ তুমি দেখতেছো রে আয়েশা, এই দাগ হলো তায়েফের যুবকরা আমার পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মশা মাছি আপনাকে ভালোবেসে আপনার গায়ে বসে না, তবে তায়েফবাসীরা আপনার গায়ে পাথর মেরেছে কেন, কি জন্য মেরেছেন? আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দার বলে, আয়েশা রে, আমি এই কালেমার দাওয়াত তায়েফের মাঠে দিতে গিয়েছিলাম, তায়েফবাসীরা কালেমা গ্রহণ করে নাই, তায়েফবাসীরা এই কালেমার বাণী গ্রহণ করে নাই, কালেমার তাওহীদের বাণী গ্রহণ করে নাই, ওরা আমাকে পাগল পাগল বলেছে, আমাকে শুধু পাগল বলে ছেড়ে দেয় নাই। শ্রাবণ মাসে যেমন বৃষ্টির ফোঁটা জমিনে পড়ে, এমন পাথর তায়েফবাসীরা আমার গায়ে মেরেছে। আল্লাহর নবী
চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে আয়েশা রে, ও আয়েশা, তায়েববাসীরা আমার গায়ে পাথর মেরেছে, আমাকে পাগল পাগল বলে পাথর মেরেছে। শুধু পাথর মেরে ছেড়ে দেয় নাই, আমি রাসূল একবার বেহুশ হয়ে পড়ে যাই, আবার বেহুশ হওয়ার পরে আমার হুঁশ ফেরার পরে আমাকে দাঁড় করিয়ে দেয়, আবার আমাকে পাথর মারতে মারতে বেহুশ করে দেয়। আমি রাসূল একবার নয় দুইবার নয়, আমি তায়েফের মাঠে পাথরের আঘাত খাইতে খাইতে আমি 3 বার বেহুশ হয়ে গেছি। আয়েশা, জিবরাইল আমাকে কোলে করে নিয়ে পাথরের মধ্যে নিয়ে যায়, শুয়াইয়া দেয়। পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, পাথর রে, তুমি কি জানো তোমার মধ্যে কাকে শুয়াইছে? দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পাথর, যেই বিশ্ব নবী না হইলে আসমান হতো না, যেই বিশ্ব নবী না হলে জমিন হতো না, যে বিশ্ব নবী না হইলে আরশ কুরসি লৌহ কলম কিছু হতো না। পাথর রে, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে পাথর তোকেও বানাইতাম না। পাথর রে, খবরদার সেই নবীর সঙ্গে বিয়াদবি করবি না। আমার নবীকে, আমার বন্ধুকে তোর বুকে রাখার জন্য পাথর বলে, আল্লাহ আপনি আমাকে তোলার মতো নরম করে দেন। বলেন সুবহানাল্লাহ। পাথর হয়ে বিশ্ব নবীকে ভালোবেসেছেন, আর তায়েফের যুবকরা, বেদিন কাফেররা, এরা কখনো আমার নবীকে ভালোবাসে নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুজাহানের বাদশা, নিদানের ভরসা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি, আমারি নবীজি কামলিওয়ালা। দুজাহানের বাদশা, নিদানের ভরসা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি, আমারি নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে, চিনিলে নবীকে জান্নাত মিলিবে। কোরআনে বলেছেন আমার ওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি। চিনেছে যারা ওহুদে তারা, চিনেছে যারা ওহুদে তারা, জীবনী দিয়ে খেলে প্রেমের খেলা। আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি কামলিওয়ালা, আমারি নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, নবীকে যারা চিনবে তাদের জান্নাত মিলবে কি মিলবে না? কথা বলেন। এই কথা কোরআনে আছে কি আছে না? আছে না? চিনিলে নবীকে জান্নাত মিলবে, আল্লাহ কোরআনেই করেছে ঘোষণা। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় ঘোষণা করেছেন? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে ডেকে বলছেন, হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি ইশারা করে, আপনার নিজের দিকে ইশারা করে জানাইয়া দেন, আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আগে আপনি রাসূলকে যেন ভালোবাসেন। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন। রাসূলকে ভালো না বাসা পর্যন্ত আল্লাহকেও পাওয়া, কথা বলেন, যাবে কি? আবু জাহেল পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে নাই, এই জন্য আবু জাহেলের কবর হয়েছে টয়লেট। ঠিক কি না? আবু জাহেলের কবর কি হয়েছে? বাংলাদেশ থেকে যারা এই হজ করতে যাবে তারা ওই আবু জাহেলের কবর ভরে টয়লেটের যাবে না?
টয়লেট করবে কি করবে না? মা বোনেরা একটু খেয়াল করেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিকি তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিকি তুমি রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর অপমান আমরা সহ্য করতে পারবো? পারবো? আল্লাহ প্রেমিক যারা তাদের আল্লাহর ভালোবাসা কলিজার মধ্যে থাকে। রাসূল প্রেমিক যারা তারা সব সময় বিশ্বনবীর উপর দরুদ পাঠ করে। কথা বলেন সুবহানাল্লাহ। পরে কি পরে না? আমরা মানুষ, আমরা পবিত্রতা রক্ষা করব। কি রক্ষা করব বলেন? মনে করবেন না এই হাত ধুইলেই পাক হওয়া যায়, 3 বার গড়গড়া কুলি করলেই পাক হওয়া যায়, সমস্ত মুখমণ্ডল ধৌত করলেই পাক হওয়া যায়, দুনো পায়ের টাকনু পর্যন্ত ধৌত করলে পাক হওয়া যায়, মাথার 4 ভাগের 1 ভাগ মসহ করলেই মনে করেন যে পাক হওয়া যায়। হাত, মুখ, মাথা, পা ধৌত করার আগে আপনার পেট পাক পবিত্র করতে হবে। কি পবিত্র করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে হাত ধুইলেও পবিত্র হওয়া যাবে না, মুখ ধুইলেও পবিত্র হওয়া যাবে না, গড়গড়া কুলি করলেও পবিত্র হওয়া যাবে না। আগে কি পবিত্র করতে হবে? পেট পবিত্র করতে হবে। কি? অনেকেরই পেটের মধ্যে সুদের খাবার আছে কি না? সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। সুদের খাবার পেটের মধ্যে নিয়ে হাত মুখ ধুই পবিত্র হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সুদ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে ব্যক্তি ঘুষ খায় কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। অনেকে নামাজ পড়ে না, কয় আমি ইমানদার। কি বলে? আমি ইমানদার। আমার সাথে ইমানদার আবার আছে নাকি? আবার গীবত করে। কথা বলে। যারা গীবত করে তারা আমল হারায় ফেলে। কথা বলে।